আপনাকে যেটা বেসিক যে জিনিসটাই করতে হবে যে আপনি যে এই যে বাইরে থাকলেন, কেন থাকলেন, এটার একটা সদুত্তর একটা জোগাড় করতে হবে। হ্যাঁ, মানে একটা তো আছে প্রথমে যেই রিজনটা আপনি একটা মোটামুটি একটা রিজনেবল একটা যেই ন্যারেটিভ একটা করলেন, এবং এটার সাথে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ওগুলা জোগাড় করতে হবে। আমরা অনেকেই যারা পারমিশন নিয়ে যাই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া যারা আমরা 1 বছরের বেশি আমরা স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স কার্ড, গ্রিন কার্ড যেটাকে আমরা বলি, সেটি পাওয়ার পরে কোনো রকম পারমিশন ছাড়া 1 বছরের বেশি আমরা যখন আমেরিকার বাইরে থাকি, যখন আমাদের এই গ্রিন কার্ডটি অ্যাবান্ডেড হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, কিন্তু আবার আমরা ফিরে আসতে চাই, এরূপ অবস্থায় এই রিটার্নিং রেসিডেন্স ভিসা বা SB1 আসলে কি, কেন এই গ্রিন কার্ড হারানো বা অকার্যকর হওয়ার ঝুঁকি তৈরি হয়, বা কিভাবে আমরা এটা আইনগতভাবে আবার ফিরে পেতে পারি, এই প্রশ্নটি আপনার কাছে রইল জনাব অ্যাটর্নি মীর এম মেজানুর রহমান। আপনি যে কথাটি বললেন এটা বিভিন্নভাবে হতে পারে। একজন মানুষ দেশে গিয়েছেন, দেশে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন, হ্যাঁ, এবং সেই অসুস্থতা এমন এক পর্যায়ে গেল যেটা একটা লম্বা সময় ধরে চলতে থাকলো। তারপরে বিভিন্ন ধরনের সেবা শুশ্রূষার ব্যাপার আছে। অনেক সময় দেখা গেল অ্যালোপ্যাথিক চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, তখন আমাদের অঞ্চলে বিভিন্ন ধরনের অন্য ব্যবস্থা আছে, হোমিওপ্যাথিক আছে, বিভিন্ন ধরনের আরো চিকিৎসা ব্যবস্থা আছে। যত কিছু পারা যায় নিশ্চয়ই আপনারা সেগুলো চেষ্টা করবেন যাতে করে মানে শরীরটা ভালো হয়ে যায়। তো এগুলা আছে। তারপরে জমি জমা নিয়ে কিছু সমস্যা আছে, জমি জমা বিক্রি করতে গিয়ে, তারপরে বন্টনের বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, বা আপনি একটা ডিগ্রি প্রোগ্রামের মাঝখানে ছিলেন, চলে এসেছিলেন, আবার গেলেন, আর সেখানে আপনি পড়াশোনাটা শেষ করে আসতে যাচ্ছেন, বিভিন্ন কারণে আপনার এই ডিলেটা হয়ে যেতে পারে। তো সঞ্চালক মহোদয় যেটা বললেন, সেই সমস্ত কারণে যতই আপনার মানে রিজন থাকুক, এটা অনেক সময় মানে তারপরেও যে গ্রিন কার্ডটা নষ্ট হয়ে গেল। তো তারপরে বা অনেক সময় হয় কি যে যতই আমরা বলি এগুলা, অনেক সময় ভাবলো যে আমি আর যাব না, ওখানে গিয়ে ওই প্লেট ধুইতে হয়, নিজের প্লেট নিজে ধুইতে হয়, ড্রাইভার সাহেব ওই গাড়ির দরজাটা খুলে ধরেন না, এ ধরনের বিভিন্ন কিছুর কারণে হয়তো অনেকে চাচ্ছে না আর ফিরতে। কিন্তু পরে এক সময় দেখলেন যে না, এটা কাজটা কেমন হয়ে গেল, আবার যাই। হুম, তারপর অনেকে আছেন এখানে আসলেন, কিন্তু ওনার ওইখানে একটা খুব সম্মানীয় মানে সম্মানজনক একটা চাকরি আছে ওইখানে, হ্যাঁ, কি ওনার বিজনেস আছে, সেখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, অনেক কিছু জড়িত। তো বিভিন্ন কারণে এটা হতে পারে, এবং তারপরে আপনি মনস্থ করলেন যে না, তারপরে আমি যাই। হ্যাঁ, তো গেল। তো এইরকম সময়ে যেটা আপনারা বললেন, এবং ওই যে যেটা সঞ্চালক মহোদয় বললেনই যে SB1, মানে একটা ব্যবস্থা আছে, হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনাকে যেটা বেসিক যে জিনিসটাই করতে হবে যে আপনি যে এই যে বাইরে থাকলেন, কেন থাকলেন, এটার একটা সদুত্তর একটা জোগাড় করতে হবে। হ্যাঁ, মানে একটা তো আছে প্রথমে যেই রিজনটা আপনি একটা মোটামুটি একটা রিজনেবল একটা যেই ন্যারেটিভ একটা করলেন, এবং এটার সাথে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ওগুলা জোগাড় করতে হবে। আপনি অসুস্থ ছিলেন, ভালো কথা, ডাক্তারের সার্টিফিকেট আছে, কি কি ওষুধ খেয়েছেন, কিভাবে কি হলো, মানে শুধুমাত্র জাস্ট একটা 1 পৃষ্ঠার একটা সার্টিফিকেট নিয়ে আসলেন, হ্যাঁ, তাহলেই হবে না। এটার জন্য একটা রিজনেবল এবং একটা প্লজিবল একটা এক্সপ্লেনেশন থাকে। হ্যাঁ, তারপরে আপনি ডিগ্রি করেছেন, তারপর আপনার চাকরিটা ছিল, বিভিন্ন যাই আছে, হ্যাঁ, এগুলা আপনার জন্য প্রথমে আপনি এটা একসাথে করেন। করার পরে আপনি ওই আপনি আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ করেন। করার পরে এটা আপনার একটা অ্যাপ্লিকেশনের মতো আছে। তো ওটা করে তারা প্রথমে ডিটারমিনেশন নেয় যে আপনার এটা কি সত্যি এটা গ্রহণযোগ্য ব্যাখ্যা কি না। ওটা হলে তখন আপনি তখন ওই কনসুলার প্রসেসিং এর মাধ্যমে আপনি এখানে আবার চলে আসতে পারেন। তো কনসুলার প্রসেসিং শব্দটা বললাম, এটার সাথে যে মানে এটা একটা
কমন একটা পরিচিত শব্দ, তো এটার সাথে সাথে অনেক কিছুই আবার হয়তো কমন আপনারা ভাবতে পারেন। তো মোটামুটি শিওর যে আপনার প্রাথমিকভাবে যে এফিডেভিট অফ সাপোর্টের যে ব্যাপারটা ওইটা লাগবে না, কিন্তু তারা যদি চায়, হ্যাঁ, ওটা করতে হতে পারে, ওটার জন্য রেডি থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমেরিকাতে আপনার আহ, মানে পারিবারিক যোগাযোগটা কেমন, হ্যাঁ, বা এখানে যাওয়ার আগে আপনি এখানে কিভাবে সেটেল হয়েছিলেন, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন কিনা, হ্যাঁ, সেটার কি অবস্থা, সেটা কি এখনো খোলা আছে কিনা, আপনার কোনো চাকরি ছিল কিনা, আপনার বাসা ছিল কিনা, আপনি এখানে যে আপনি পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে আসলেন সেটা আপনাকে দেখাতে হবে আপনি সত্যিই আপনি এখানে মানে স্থায়ীভাবে বসবাসের জন্য যা যা করা দরকার আপনি সেই ব্যবস্থা নিয়েছিলেন, আপনার ইন্টেন্টটা আপনার ছিল, এবং সেই ব্যাপারে সেটা বাস্তবায়নের জন্য আপনি একটা ব্যবস্থা নিয়েছিলেন। ওটা একটা ভেরি ইম্পর্টেন্ট, মানে এই ব্যাপারটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যখন আপনি বলবেন যে আমি আবার আসতে চাই, তখন এই যে আসলে কি হবে, আপনি তো এসেছিলেন, এসে আপনি কি করলেন, সেই যে যে অতীতটা, সেই যে হিস্ট্রিটা, সেই যে আপনার যেই এভিডেন্স গুলা, এগুলা তাদের ডিটারমিনেশনের একটা পার্ট হবে। হ্যাঁ, আর তাহলে কি দাঁড়ালো, আপনার এখানে ফ্যামিলি মেম্বার্স আছে, এখানে ফ্যামিলি টাইস আছে, আপনার এখানে এসে আপনি স্থায়ীভাবে থাকার জন্য একজন মানুষ যা যা করে আপনি সে ধরনের ব্যবস্থা নিয়েছিলেন। তারপরে বহু মানুষই, প্রায় সবাই যাদেরই গ্রিন কার্ড আছে, তারা একেবারেই মানে জন্মভূমি থেকে মানে উৎখাত হয়ে যায় না, তারা তাদের এখানে আত্মীয় স্বজন থাকে, তাদের সয় সম্পত্তি থাকে, তারা বেড়াতে যাবে, কিছুই না থাকলেও দেখতে যায়, হ্যাঁ, এরকম আছে। তো তো তখন গিয়ে মানুষ অসুস্থতায় পড়ে, তাদের যে আগে জমি জমা আছে সেগুলা নিয়ে তারা তো গ্রিন কার্ড হয়ে গেল, হ্যাঁ, তারা ওনারা চলে আসেন, কেউ তো আর আসার আগে সব বিক্রি টিক্রি করে দিয়ে আসে না, যে আগে যাই দেখি অবস্থা বুঝি তারপরে এসে দেখা যাবে। তো এগুলো বিভিন্ন কারণে আপনার এই ধরনের 1 বছরের বেশি চলে যেতেই পারে, কিন্তু কথাটা হচ্ছে যখন আপনি আবার আসতে চাবেন তখন এই ব্যাখ্যাগুলা খুব দরকারি একটা ব্যাপার হবে। মানে এই ডকুমেন্টগুলো তখন আপনাকে সাবমিট করতে হবে আবেদনের সাথে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে 1 বছরের বেশি এই যে টাইম বার, এইটার কোনো মানে সীমাবদ্ধতা আছে কিনা? কেউ হয়তো 1 বছরের বেশি, কারো 2 বছরের বেশি, কারো 3 বছরের বেশি, বা এমনও হতে পারে কারো হয়তো 10 বছরের গ্রিন কার্ড ছিল, 2-3 বার আসছে, তারপরে হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে গেছে, এরপর অনেক দিন চলে গেছে, গ্রিন কার্ডের মেয়াদও শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কি সে আবেদন করলে বা আবেদন করার তার জন্য সুযোগ আছে কিনা, বা এই ধরনের টাইম বার আছে কিনা? আপনি যেই প্রশ্নটা করলেন ইমপ্লাইডলি, হ্যাঁ, হ্যাঁ। আপনি যেই পরিস্থিতিটা ব্যাখ্যা করলেন এটাই নর্মাল, আচ্ছা, যে আপনার যে বিভিন্ন জনের বিভিন্ন সিচুয়েশন আছে, এ ধরনের কোনো স্পেসিফিক নাই যে 5 বছর হয়ে গেলে আর পারবে না, কি আচ্ছা, মানে 1.5 বছর হয়ে গেলে পারবে, এই ধরনের কোনো ব্যাপার নাই। প্রতিটা কেস, যেমন হয়তো উনি 2 বছর এর মধ্যেই ফিরে আসতে 3 বছরের মধ্যেই ফিরে আসতে চাচ্ছেন, কিন্তু তার এখানে কিছুই নাই, এখানে আসছে কিচ্ছু নাই, অথচ অনেকে সে 10 বছর পরে, কিন্তু উনার এখানে যতদিন ছিলেন তার মধ্যে অনেক কিছু করেছেন, হ্যাঁ, এবং সেইগুলার মানে ইনফরমেশন গুলো আছে, এভিডেন্স গুলো আছে, হ্যাঁ, এবং তার সমস্ত ফ্যামিলি মেম্বার্স এখানে বা অন্তত অনেকেই আছে। এই যে বিভিন্ন পরিস্থিতিটা, এটা অনুযায়ী ডিসিশনটা হবে, এখানে কোনো 2-2 4-এর কোনো ব্যাপার নাই। তো এক্ষেত্রে যদি কারোর ধরুন যে এরকম পরিস্থিতির কারণে যদি কারোর 10 বছরের গ্রিন কার্ডের মেয়াদ ছিল, গ্রিন কার্ডের মেয়াদও চলে গেছে, এখন তার সে আবার আসতে চায়, তাহলে কি তার করণীয় কি হবে, বা সে আসতে পারবে কিনা, বা তার এই হ্যাঁ সরি, আপনি আপনি কাইন্ডলি শেষ করেন, হ্যাঁ আমি সরি। এটাই 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 তার তার তো আবার তো গ্রিন কার্ড রিনিউল করতে হবে, সেক্ষেত্রে সে কিভাবে কি প্রসিড করবে বা আগাবে কিভাবে? হ্যাঁ, না, যখন ওখান থেকে আসবে, ওই যে বললাম SB1 ভিসা, আপনি যে পুরো টার্মটাই যেটা বলেছেন, উনি ওই প্রথমবার যখন আসলেন ওইরকম করে আপনি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসবেন, এখানে আসার পরে আপনার যদি গ্রিন কার্ড ওই যে হয়ে যায়, কি যেন বলে, আপনার তো এই আগের গ্রিন কার্ড যতই মেয়াদ লেখা থাকুক, হ্যাঁ, ওটা ওটা ইজ গন, ওটা তো ওটা শেষ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে
ওই জন্যই তো এই ইমিগ্রেন্ট ভিসাটা, SB1 ভিসাটা মানে রিটার্নিং রেসিডেন্ট। রেসিডেন্স। আপনি যখন আসলেন তখন আবার ওই যে যখন এসে পৌঁছালেন তখন থেকে আপনার আবার গ্রিন কার্ডটা হয়ে গেল, তখন ইউ জাস্ট নিড অ্যান আইডি। ইটস জাস্ট অ্যাবাউট দ্যাট। আইদার এটা মানে সাথে সাথে চলে আসবে অটোমেটিক, হ্যাঁ, অথবা যদি না আসতে থাকে আপনি ওই কি যেমন I-90 করে আপনি এটা নিয়ে নেবেন, এই হলো কথাটা।